হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো গতকালকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেবক ব্রিজটা এবং তার সুন্দর একটা ইতিহাস, এবং রবীন্দ্রনাথ ঠাকুর গরমকালে দামোদরের হাত থেকে বাঁচার জন্য কোথায় চলে যেতেন, তার সাথে একটা সুন্দর ফুলের পার্ক। তো এই সমস্ত সুন্দর সুন্দর ভিউ দেখবার পর আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। এবং হোমস্টেতে আসার পর বিশ্বাস করো, আমাদের সবার দৃষ্টি যেন এক নিমেষে একদম একটা জায়গাতে স্থির হয়ে গেছে। এবং আমাদের এই হোমস্টেতে আসার রাস্তাটা এত সুন্দর ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোনে একদম ব্যাটারি ডেড হয়ে গেছিলো, তো আমি সেই ক্লিপগুলো নিতে পারিনি। সো ফাইনালি আমরা চলে এসেছি। দারুণ জায়গা, মানে আমাদের হোমস্টেটা থেকে জাস্ট অসাধারণ লাগছে। এবং এখানে এখন আমাদের দুদিন না 3 দিনের জন্য এখানে আমরা থাকবো। তো এইটা হচ্ছে আমাদের রুম, এখানে আমরা থাকবো। তো তোমাদের আমি রুম ট্যুরটা পরে দেব, এবং তার আগে এই সুন্দর ভিউটা একবার একটু দেখে নিই। আমরা এবার সবাই যাব খেতে। আসার সাথে সাথেই হোমস্টে যারা থাকেন তো তারা সঙ্গে সঙ্গে চলে এলেন এবং আমাদের বললেন যে আপনারা অনেক ক্লান্ত, তো চলুন আগে খাবারটা খেয়ে নেবেন। তো আমরা খাবার তো খেতে যাব, কিন্তু তার আগে যেন মনে হচ্ছে এখানেই বসে থাকি, কিন্তু পেট তো আর সেই কথা শুনবে না। পেট তো কন্টিনিউ বলেই যাচ্ছে চল এবার আমাকে কিছু খেতে দে। তো চলো এবার হাত পা ধুয়ে আগে খেয়ে নিই। আর এখানে হচ্ছে নিচতলাতে, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে কি খাবার ব্যবস্থা থাকে, আর ফার্স্ট ফ্লোরে আমরা থাকবো। আর এখানটাতে একটা সুন্দর একটা বেসিন আছে, এখানে হাত পা ধুয়ে নেবো। আর আমার ছেলেকে আমি যে বললাম, বাবু দেখ ওখানে কিন্তু গরু রয়েছে, তো ও দৌড়ে চলে গেছে গরু দেখতে। এই দেখো, ওর মিমি বাড়িতে গেলেও তাই গরু ছাগল এইগুলো নিয়ে ও সারাক্ষণ ওই সবই দেখে যাবে। আর এখানে আবার দেখে এলো, তো আমি ওকে বলছি যে তুই তোর বন্ধু পেয়ে গেছিস, তো তুই এখানেই থাকবি, আমরা গিয়ে ঘুরে আসবো। তো চলো এবার আর বেশি কথা না বলে এবার যাই সোজা খেতে। এইটা দেখো স্কোয়াশ গাছ, স্কোয়াশগুলো দেখো, এই দেখো একটা। আর এটা কোথায় দেখলাম, বড় পাড়া একটা, তাই একটু খুঁজি। বাবু এখন আমরা খাবো দুপুরের লাঞ্চ। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া, তো এখানে এখন আমরা খাবো। তো চলো কি খাবার দেয় দেখি। জাস্ট অসাধারণ, দেখো ওই দিকটা হচ্ছে দার্জিলিং, সিকিম দার্জিলিং ওই দিকটায়, আর আমরা রয়েছি এই দিকটায়। দাঁড়াও দেখাই, এই দেখো ওই দিকটা হচ্ছে দার্জিলিং। রাতেবেলা দেখাবো, রাতেবেলায় নাকি দারুণ জায়গাটা ওই দিকটা। দুপুরের তরকারিতে ছিল আলু এবং স্কোয়াচের তরকারি। তরকারিটা খুব সুন্দর লাগছিল। স্কোয়াচটা না খানিকটা পেঁপের মতো হলেও স্বাদটা পেঁপের মতো ছিল না, স্বাদটা বেশ ভালো ছিল। স্কোয়াচটা খেতে খুব ভালো লেগেছিল আমাদের। এবং তার সাথে আরও ছিল হচ্ছে ভাত, ডাল, এবং আরেকটা কিছু একটা ছিল, সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এবং ডালটাও কিন্তু ছোলার ডাল ছিল। আর ভাতটা এত ভালো লাগছে, মানে আমার এত ভালো লেগেছে ওখানকার খাবার। ও তার সাথে শশা ছিল স্যালাডে, কিন্তু শশাটা না একটু কেমন ধরনের খেতে ছিল। আমরা তো প্রথম ভাবছিলাম একটা স্কোয়াচ বোধহয়, দিয়ে বললো না স্কোয়াচ কাঁচা খাওয়া যায় না, স্কোয়াচটা রান্না করে খেতে হয়। এটা শশাই ছিল, কিন্তু পাহাড়ি শশা একটু অন্য ধরনের খেতে। এবং ছোলার ডাল ছিল, ও তার সাথে ছিল পাঁপড়। দুপুরে একদম নর্মাল সিম্পল খাওয়া দাওয়া, খুবই সুন্দর লেগেছে এবং আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষে এবার আমরা সবাই রুমে চলে যাব। ও তোমাদেরকে দেখানো হয়নি, স্কোয়াচটা আমি বললাম না, সেখানে দাঁড়াও তোমাদের দেখাই। স্কোয়াচগুলো কত বড় বড় স্কোয়াচগুলো আমার এত করে চোখে পড়লো। আবার যখন আমি খাওয়া দাওয়া করে বাইরে বেরোলাম, এই দেখো সেই স্কোয়াচটা, এই দেখো। তো চলো এবার রুমে ফিরে যাই এবং তোমাদের রুমটা ঘুরে দেখাই যে রুমটা কেমন। তো চলো রুমটা তোমাদের একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই।
চলো তোমাদের দেখাই আমরা কোন হোমস্টেটাতে রয়েছি আর রুমটা কেমন পেয়েছি। চলো আজকে রুমটাই দেখাই। ডাবল বেড রয়েছে, প্লিজ এই মেশিনগুলো কিছু মনে করো না। এদিকে আর সবচাইতে বেস্ট পার্ট হচ্ছে এখান থেকে তুমি সুন্দরভাবে দার্জিলিংটা দেখতে পাবে, মানে ওই সাইডটা হচ্ছে দার্জিলিং। আর তোমাদের একটা জিনিস দেখাই, বাথরুমটা। চলো বাথরুমটা দেখাই, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো এটা আমাদের হোমস্টে। তারপর দিনে আর সেরকম কিছু করা হয়নি, সবাই বিশ্রাম নিচ্ছিলাম, বলতে পারি একটু ঘুমিয়েই গেছিলাম, স্বাধীনকার ক্লান্তি ভাব ছিল। তো রাতের বেলা এত সুন্দর লাইটিংগুলো লাগছিল দার্জিলিংয়ের ওই দিকটাতে, মানে আমি ফোনে সেরকমভাবে আমি তোমাদের বোঝাতে পারছি না, এত সুন্দর দেখতে লাগছিলো রাতের দার্জিলিংটা। আমাদের ওনারাও বলছিলেন যে রাতের বেলায় দেখিয়েগা, বহুত ही खूबसूरत জায়গা है। তো সত্যি করে খুব ভালো লাগছিলো। ও রাতে ছিল হচ্ছে একটা চিকেনের ঝোল আর তার সাথে একটা ভাজা ছিল, এবং যারা রুটি খাবে রুটি, আর আমি তো ভাত খাবো, এবং কিছুজন ভাতও নিয়েছিলাম। তো আমরা ভাত খেয়েছিলাম, ভাতের সাথে মাংস ছিল, আর যারা রুটি খেয়েছে তাদের জন্য রুটি আর মাংস। তোমরা যদি আমাকে রেটিং করতে বলো 10-এর মধ্যে, খাবার তো 10-এ 10, আর ব্যবহার 10-এর মধ্যে 100। হ্যাঁ গো, ওদের ব্যবহার সত্যি খুবই ভালো, কোনো বিরক্তির ভাব নেই, এত সুন্দর তাদের কথাবার্তা। তো আমাদের সকাল থেকে তো দারুণ কাটলো, এত সুন্দর সুন্দর জায়গা ঘুরলাম, তারপরে হোমস্টেটা একদম মনের মতো পেয়েছি, ভিউটা তো একদম অসাধারণ, আর তার সাথে খাবার দাবার এবং তাদের ব্যবহার অতুলনীয়। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। দেখাবে অন্য একটা ব্লগে। বাই।